शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी मातृ या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी दुर्गा महिषासुरवधे মধুকৈটবনাশী যুদ্ধে অপরাজয়। কিন্তু দেবী শুধুমাত্র এক দৈবযোদ্ধা নন, তিনি শক্তিশালী ও বহুমাত্রিক নারী শক্তির প্রতীক। প্রতিবাদ, প্রতিরোধ ও সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিচ্ছবি। দেবীর কাহিনী ধর্মীয় পরিধি ছাড়িয়ে এক বিস্তৃত তাৎপর্য বহন করে, যেখানে তিনি পিতৃতন্ত্রের দমনপীড়ন, সামাজিক শোষণ, এমনকি পরিবেশগত ভারসাম্য রক্ষার লড়াইয়েও এক প্রতীকী শক্তি। দেবী দুর্গার চরিত্র যেমন কঠোর তেমনই কোমল। একদিকে তিনি ভয়ঙ্কর রণদাত্রী, অন্যদিকে করুণাময়ী জীবন। এই দ্বৈততা নারীর বহুমাত্রিক রূপের পরিচয়, যেখানে নারী একই সঙ্গে মাতৃরূপে সহনশীল আর চণ্ডী রূপে ভয়ঙ্কর। তাই দেবী শুধুমাত্র পূজার আরাধ্যা নয়, বরং এক চলমান সংগ্রামের অনুপ্রেরণা। প্রতিটি নারীর ভেতরে যে অদম্য সাহস, দৃঢ়তা ও অন্তর্নিহিত শক্তি বিরাজমান, দেবী তারই প্রতিবিম্ব। আজ আমরা এমন এক নারীর কথা স্মরণ করব, মঙ্গল কাব্যের মানবী চরিত্র বেহুলা, যে এক সাধারণ নারী হয়েও অসাধারণ সাহসে রুখে দাঁড়িয়েছিল শোষণ চাঁদ সদাগরের পুরুষতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে। এমনকি দেবী মনসার ভুল বিধানের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও দ্বিধা করেনি। তার শক্তি ছিল অস্ত্রে নয়, ছিল জেদে, ধৈর্যে, স্থিতিতে, আত্মত্যাগে এবং এক গভীর মানবিক ভালোবাসা। স্বামী লক্ষ্মীধরের মৃত্যুর পর বেহুলার যাত্রা ঐশ্বরিক আদেশ এবং পুরুষ অহংকারের বিরুদ্ধে দৃঢ়চেতা নারী শক্তির এক দৃপ্ত প্রতিবাদ। Long ago, in the land of Champakunder, lived Lakhinder, the youngest son of Chand Saudagar. He was married to Behula, a woman of unmatched beauty and unwavering devotion. Their love was fresh as spring flowers, but fate had a trial waiting for them. On their wedding night, Lakhinder was beaten by a serpent sent by the goddess Manasha, whom Chand Saudagar had refused to worship. In the moment of joy turned into sorrow and laughter into wail. But Behula's heart did not break. She refused to surrender to death's cruelty. Placing her husband's lifeless body on a raft, she set sail on the wide, merciless river. The currents roared, the storms raged, and days blended into nights. Yet she did not falter. Her eyes burned with determination, her lips whispered prayers, while her hands clung to hope. Through forests and skies, through despair and faith, Behula's journey became a song of love. The gods themselves watched in wonder as Behula continues her journey towards the heaven with her steadfast devotion. Finally, Lakhinder was granted back his life and the couple returned to Champaknagar, their love eternal and the story immortal. Behula was no mere wife. She was the strength, devotion and defiance of destiny.
Her journey still flows like the river, endless, powerful, and pure. পরিবেশনা বেহুলা এখনো অবলম্বন কবি সব্যসাচী দেবের বেহুলা ভাষায় এবং কবি শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। মূল ভাবনা, পরিকল্পনা ও রচনায় শ্রী পার্থপ্রতিম মজুমদার, নৃত্য ভাবনায় ও নৃত্যাভিনয়ে প্রিয়দর্শী, কণ্ঠে চান্দ্রী ও পরীক্ষিত। লৌহ বাসনের গোপন ছিদ্রপথে মৃত্যুরূপী মরিয়া এসে প্রাণ নিয়ে গেল লক্ষ্মীপুরে। বালিকা বেহুলা, নবপরিণীতা বেহুলা, পরিণত হল সত্য বিধূতি। তারপর তারপর সে এক অপূর্ব কথা, স্বামীর প্রাণ রক্ষার জন্য ধৈর্য, ত্যাগ ও সাহসের সমন্বয় বেহুলা সংগ্রাম। প্রতিবাদিনী বেহুলা আজও দেবতাদের সাথে দ্বন্দ্বের প্রতীক। কি সেই যাত্রা, কেনই বা, কিসের জোরে বেহুলা মৃত স্বামীকে নিয়ে ভেসে যেতে পেরেছিল দ্বন্দ্বের জলে? ভালোবাসার জন্য, নাকি অন্যায় নিপীড়নের বিরুদ্ধে অনির্দিষ্ট সংগ্রামে সমস্ত নারী জাতির প্রতীক হয়ে থাকত? চক্রবালে নিহিত সূর্য এখনো বিলম্ব আছে তোমার উদয়ে, এখনো নক্ষত্ররা তাদের দরিদ্র আলো সাজিয়ে দিচ্ছে কুণ্ঠিত ডালায়। কিন্তু আমার সময় নেই, যাকে মনে হচ্ছে ভয়ের মতো শীতল আর গভীরতাময়, সেই নদী এখন আমার পথ, আমার সম্বল নেই অন্য কিছু। আমাকে মনে রাখতে হবে আমি নারী, আমার বলিত আর সঙ্গে শুধু এক মৃত। এই হস্তবৎস থেকে আমি যাত্রা শুরু করলাম। আমার প্রয়োজন নেই সংস্কারে, অনুশাসনে, আমার সময়কে। পেরিয়ে গেল কত জনপদ, কত ভাব, কত গভীর ভাবে। একাকী বেহুলা জীবিত, জাগ্রত, পাশে জড়বৎ মৃত স্বামী লক্ষ্মীবার। কত ভীতি প্রদর্শন, কত প্রলোভন, তবুও অটল অচঞ্চল বেহুলা সব কিছুকে জয় করে পৌঁছল সত্য। এখন মনে নেই কি যাত্রা লগ্নে, মনে নেই রোদ বৃষ্টির সংবাদ, কেবল আচ্ছন্ন স্বপ্নে ফিরে ফিরে আসে মানুষেরা। কতবার রাত্রি নামল, স্রোত হয়ে উঠল কুটির, লোভী পুরুষেরা বাড়াতে চাইল নখ। কতবার সূর্য উঠল অর্জুন গাছের আড়াল থেকে, শূন্য দিগন্ত থেকে ধারালো ঠোঁটে শিরিরা ছিঁড়তে চাইল সব দেহ। আমার সখা, আমার ভূমি। আর এখন তোমাদের সামনে দেবতারা, আমি জানি তোমাদের দৃষ্টি হয়ে উঠছে বিহ্বল। আমার ঝঞ্ঝা চিহ্ন কাচলি অসহায় আড়াল লুপ্ত করছে তোমাদের। তোমাদের মনোযোগ বারবার ফিরে আসছে আমার বিক্ষত শরীরের উপত্যকায়। তোমাদের কামনাকে প্রত্যাখ্যান করার শক্তি নেই আমার। তোমরা বহু পরিচিত দেবতা, আমার ভাগ্য বিধাতা। যে হতে পারত
আমার পরিত্রাণ, আমার আশ্রয়, আমার সেই স্বদেশ এখন সব মন্ত্র। বেহুলা দেবসহায় নামে রাখলেন লক্ষিন্দরের দেহ। তার স্বামী এখন যে সবেমাত্র। আমি কৃতজ্ঞ, তোমাদের হিংসা ঝাঁপিয়ে পড়েছে কোনো আরাম না রেখে। তবু হে দেবতারা, আজ তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি বলে ফিরিয়ে দাও এই সবের প্রাণ। ভিক্ষা নয়, বিনিময়ে দেব তোমাদের যে কাঙ্ক্ষিত বাণিজ্যের সাথে। তোমরা দেবে প্রাণ, আমি দেব আর কিছু নেই। তাই তাই আমার যৌবন। ঈশ্বর, ঈশ্বর দেবতা, দেখো এই আমার দেহ তুলে উঠছে নাচের ছন্দে, দুলে উঠছে বিসর্জনের প্রান্ত থেকে বদলের সীমানায়, তুলে উঠছে জীবনের বিষয়। দেখো দেখো নৃত্য শেষ, পড়ায় কিন্তু নৃত্য দেবতা বিধ্বস্ত ক্লান্ত বেহুলা ভাব দিলেন লক্ষিন্দরকে। তার শান্তি ওঠো, জেগে ওঠো, মৃত আমার স্বভাবে, আমার নতুন জন্মের আশ্রয়। যাবো লক্ষিন্দর, যাবো। এসো, আমার হাত ধরো, আমার প্রিয়। তুমি ফিরে এলে মৃত্যুর অধিত্যকা থেকে ভালোবাসা করে। শুধু যদি জানতে কোন মূল্যে তোমার ওষ্ঠে ফিরে উষ্ণতা। এসো, এসো লক্ষিন্দর, হাত ধরো, এসো। বেহুলা ফিরে চলে মর্তনে লক্ষিন্দরকে নিয়ে। ইতিহাস কথা বলে, তাই হাজার বছর পরেও ফিরে ফিরে আসে বেহুলা, বহন করে চলে সংসার আর সমাজের ভার। কখনো নেপথ্যে, কখনো লড়াইয়ের ময়দানে। তাই বেহুলাদের আজ বাঁচতে হয়, যাত্রা করতে হয় অনির্দিষ্ট পথে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন,
10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ভরা আঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোন একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল চিকড়ে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাঙ্গরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং। আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ হলো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ চান্দ্রী, পরীক্ষিত, প্রিয়দর্শিনী, অ্যামেজিং পারফরমেন্স। আমাদের এবারে